এইটা শুধুমাত্র একটা ট্রফি নয়, এটা ইমোশন, এটা অনেক এটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। গাইস দেখে বলছে এখানে ভূত আছে, আর ওখানটাতেই দাঁড়িয়েছি কিছু ভিডিও বানাবো, আর পাহাড়ে চিপড়তে নেই বাচ্চা না, ভিডিও পরে অনেক হবে। আমার ভাইকে কাছে এই সব দিকে একটু ফিল আছে, যাই বলে তাই না। তো এই রাউন্ডে জিতে ইন্দিরা পেয়ে যাচ্ছে স্ন্যাক্সের কিছু আইটেম। এখানে আছে বিস্কিট, আশা করি তোমার 1 মাসের বিস্কিট হয়ে যাবে। খুব সুন্দর একটা টাইম আমরা সবাই কাটালাম। তো ছেড়ে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ হবে না, এটা হবে না আমাদের বাঙালির ঐতিহ্য রসগোল্লা। আচ্ছা, হাত না দিলে আমি বলবো কি করে? রান্না বান্না হয় নাকি? রান্না বান্না করো? এটা কি মশলা টাইপ কিছু? হ্যাঁ জুড়ো। টাটা, ভালো করে ঘুরে কর। বাই। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তো জুডোকে স্কুলে দিলাম, চলে এলাম স্টেট পার্কে, 4 রাউন্ড হাঁটলাম। এবার একটু বসবো, তোমাদের সাথে গল্প করব। সকালের স্টার্টিংটা যদি এরকম হয় না, দিনটা পুরো ভালো যায়। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যদি বলো কেন, তোমাদের বলছি। আজ থেকে শুরু হচ্ছে ধন্যী মেয়ের শুটিং, আর আমি হচ্ছি সেখানে সঞ্চালিকা। তো আমার মধ্যে এতটাই চাপ, তো আমার জানো তো গোটা রাত ঘুম হয়নি যে আমি কিভাবে কি করব। ফার্স্ট টাইম আমি কোনো শো হোস্ট করব, সেটা বা নিজের, মানে সবটাই নিজেকে করতে হচ্ছে। প্রথম তো বাজেট কম, তাই সমস্তটা নিজেকেই ম্যানেজ করতে হচ্ছে। কীভাবে কি করব, স্ক্রিপ্ট লিখছি, এগুলো একটু স্ক্রিপ্ট থাকে। এমনি আমার ব্লগে কোনো স্ক্রিপ্ট থাকে না ভাই, আমি পরিষ্কার বলতে পছন্দ করি, কিন্তু শোয়ের একটু স্ক্রিপ্ট থাকে। আমি জানি না কিভাবে শো হোস্ট করতে হয়, সবার একটা নিজস্ব স্টাইল থাকে। মাই ব্যানার্জিকেও নিজস্ব স্টাইল করতে হবে। আর এই দেখো সুন্দরীকে, আমি না জাস্ট প্রেমে পড়ে যাই এগুলোর। ফাইনালি আজ থেকে শুটিং শুরু হবে ধন্যী মেয়ের। আর এখনও বলছি, তোমরা যারা পার্টিসিপেট করতে চাও, নিজ ক্ষেত্রে নিজেকে ধন্য মনে হয়, তো তোমরা কোনো কিছুই হেজিটেট ফিল না করে 7477340204, আরেকবার বলছি 7477340204, স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা। ওই নাম্বারে তোমরা তোমাদের নাম, ঠিকানা আর মোবাইল নাম্বার আমাকে সেন্ড করবে। আমরা বা মানে আমার টিমের কেউ তোমার সাথে যোগাযোগ করে তোমার বাড়িতে গিয়ে খেলা হবে ধন্যী মেয়ে। তো এই জায়গাটা আমার ফেভারিট। প্রত্যেক দিন হাঁটা শেষে যেদিনকে আসি এখানে বসি, অন্য কোথাও বসতে ইচ্ছে করে না। তো তোমাদের একটা কথা বলি, কাল রাত থেকে আমার ঠিক করে ঘুম হয়নি। আমি জাস্ট ভাবছি আমি পারবো তো। এই ছোটো চোখে অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলেছি। আর ধন্যী মেয়ে এই প্রজেক্টটা আমার জীবনের ফার্স্ট প্রজেক্ট, আর এটা আমার একটা স্বপ্ন। আমি এটাকে গড়তে চাই। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই পসিবল নয়। আজকে যারা বড় যে কোনো ফিল্ডেরই যারা বাজিমাত করেছে, যারা কিছু করে দেখিয়েছে, তাদের চেষ্টা প্লাস তোমাদের সাপোর্ট। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা দেখছো আমাকে সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করে, সাবস্ক্রাইব করে, যেভাবে হোক আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো। ধন্যী মেয়েকে তোমরা সাপোর্ট করো। মেয়েদের জন্য কিছু করতে চাইছি 2026-এ এসে, যেখানে কন্টেন্টের কোনো অভাব নেই, সেখানে আমি সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু কন্টেন্ট দিতে চাইছি যেটা আমাদেরকে এনকারেজ করবে। আমরা মেয়েরা যারা পিছিয়ে আছি, যারা আমরা স্বপ্ন দেখতে ভয় পাই, তারা দেখব আর দেখে শিখবো, আর নতুনভাবে বাঁচবার একটা অনুপ্রেরণা আসবে আমাদের মধ্যে। তো সেই চেষ্টাই আমি করতে চাইছি সবার জন্য। তো তোমরা সাপোর্ট করো, তোমরা ভালোবাসা দিও। আমি জানি তোমরা সাপোর্ট করবে, ভালোবাসবে। আর আশা করি আমার এই নতুন যে কন্টেন্ট যেটা আমি ক্রিয়েট করতে চলেছি, সেটা তোমাদের অনেক পছন্দ হবে। তো বেশিক্ষণ বসবো না, বাড়ি যাব, বাড়ি থেকে কাজ টাজ করে ফার্স্ট আজকে শুটিং ধন্যী মেয়ের সমস্তটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। শুটিংটা যেটা হবে, কীভাবে করছি না করছি সবটাই তোমরা দেখবে। এই যে আমার ব্রেকফাস্ট, আর এই হচ্ছে বাপির ব্রেকফাস্ট। কখানা ওষুধ খেলে? 2টা। আর রুটি খেলে? 4টা। এইদিকে তাকায় কথা বলতে হবে বাপি। 4টা খেলাম, 4টা।
মা তুমি কি খাচ্ছ? কপালে যেটা আছে শুকনো রুটি। আর আজ থেকে আমার শুরু হচ্ছে শুটিং, কিছু বলবে? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ভাবি তুমি কিছু বলবে? বলো বলো, বলতে হয় ভাবি, কি বলবো? বলো বলো। আমি কি বলবো? আরে বলো, কিছু তো বলো। আজ থেকে ধর্নি মে শুরু হচ্ছে, শুটিং করব, তো তুমি কি বলতে চাও আমাকে? ভালো হোক এটি হয়েছে। হুম। গাড়ি গড়গড়ায় চলুক। গপু গুড মর্নিং। ঘরের কাজ সমস্ত কিছু গোছানো কমপ্লিট, তো আমি এখন স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছি। এই যতই পরিষ্কার করো পাতা কিন্তু ঝরবে। আজ আমি ফার্স্ট শো করতে যাব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে ভাবলাম না চুড়িদারই পরি। টাইমটা অনেকটা হয়ে গেল, ফোন করেছিলাম যে কন্টেস্টেন্টটাকে, সেও চলে এসছে। তো এখানে আমি আমার গিফটস সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ট্রফি ধর্নিমে নিয়ে নিয়েছি। মজার মজার খেলা আছে, সাথে গল্প আড্ডা, একদম জমজমাটি সন্ধে। জুড়ো যাচ্ছে না, জুড়োকে মিস করবো অবভিয়াসলি। আর যেটা আছে সেটা হচ্ছে রসগোল্লার ভাঁড়। মা দিদি নম্বর ওয়ানে একবার দেখছিল, আমার দিকে দেখো, দিদি নম্বর ওয়ানে একবার দেখছিলাম সবাইকে মাটন বিরিয়ানি খাইয়েছে। আচ্ছা, আমরাও খাওয়াবো, কিন্তু ভেজ। আমি না এতটাই নার্ভাস হয়ে আছি, মানে প্রচণ্ড নার্ভাস লাগছে। আমি জীবনে প্রথম হয়তো এরকম শো করব। আর হচ্ছে মেকআপ করতে একদমই ভালোবাসি না আমি, কিন্তু আমাকে মেকআপ করতে হবে। ওটা শুনে আমাকে আরও গায়ে জ্বর আসছে। কিছু না, একটা ঘড়ি পরবো, সঞ্চালিকা মানে এই নয় যে বিশাল মেকআপ করতে হবে, মনের দিক থেকে ভালো হলেই শো হিট নাকি। এই যে আমার মেকআপের ব্যাগ ছোটোখাটো, এখানে একটা ডাব্বা আছে, আমি জানি এটা লাগালে মুখটা ফর্সা হয়। আর কাজল আমি যেটা লাগাবো না, একটু লিপস্টিক লাগাবো, ব্যাস। আমি রেডি, যা কিছু এটাই, এর থেকে বেশি আমি করতে পারবো না। এটাই আমার যেন কেমন কেমন লাগছে। আচ্ছা, ভগবানের আশীর্বাদ দিতে আসছি। ঠাকুর আমাকে কিন্তু অনেক আশীর্বাদ করো, আমি যেন পারি এবার। আচ্ছা, গোপুর সাথে দেখা করে। আজ গোপাই নতুন জামা পরেছে। গোপাই রে, মা যেন পারে, গোপাই আমি যেন পারে, হ্যাঁ এসে তোমাকে চকো দেবো আমি। গোপাইকে কি সুন্দর লাগছে। আমি রেডি হয়ে বসি, আর ছোটু মহারাজ এতক্ষণে এলো, কি বলবো। तुम कितना बजे हम लोग को निकलने का टाइम था? मतलब इधर देखो तुम, कितना बजे निकलने का टाइम था? अब ब्लॉग में बांग्ला बोलना पड़ेगा छोटू, बांग्ला बोल। খেয়ে নে ভাই, ওর এখন মাথা কাজ করছে না। মা বলছি বেস্ট অফ লাক। এমনি করে বাবারে লাগছে বাবা, এমনি করে বেশ না মারবো না একটা হিহি করবে। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক कैसे बोलता है? ऐसे আমরা বেরোচ্ছি, আর খুব নার্ভাস লাগছে। ছোট এলো এতক্ষণ, আর এই যে কম্বল বস্তা বড়িয়া নিয়ে পড়ে, এই দে তেরা বুলাবা। আল্লাহ বেস্ট ছোটু, বেস্ট অফ লাক। মাটির ভাঁড় নিয়ে, মাছের ভাত, তারপরে ভিতরে রয়েছে মিষ্টি, মিষ্টি গুড় মিষ্টি, লোভনীয়। খুব বেরোচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না আমি। চল চল, আমরা খুঁজতে খুঁজতে, ও বলেছে পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আছি। ये वाला घर है शायद। चल उधर निकल, देखते हैं। कैसा लगा आज का आपको ट्रेवल करके? বাস বলিনি, বেশ লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই যে ফেরিওয়ালার মতন আমি গিফট, যেমন সান্তা ক্লজ নিয়ে আসে না, সান্তা নেই না তা একটা লাল রঙের একটা ঝোলা, যেখানে গিফটের চুড়ি থাকে, আমিও সেই সান্তা, আর এই যে লাল ঝোলা আমার। সো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট কন্টেস্টেন্টের বাড়ি, ধর্নিমের প্রথম পর্বের প্রথম কন্টেস্টেন্ট। এখন আলাপ করাবো না, ওর সাথে সরাসরি আলাপ করাবো। আর এটা বাড়ি মানে দেখো, ভাড়া বাড়িও নিজের বাড়ির মতো হয়। আর এখানে ও পোস্টেড আছে, তাই এটাই ওর বাড়ি এখন, এখানকার সবাই ওর নিজের লোক। তো এই দেখে নাও আমার ধর্নিমের প্রথম পর্বের প্রথম কন্টেস্টেন্ট ইন্দিরা।
অনেকবার তোমরা দেখেছো আমাদের একসাথে ফেসবুকের ছবি, আমরা প্রথম থেকেই পরিচিত। বলো কিছু। এখানে তুমি যা খুশি বলতে পারো, এটা সেই প্রফেশনাল ওয়েতে নয়। ওর সাথে আমার লাউদাতে পরিচয় এবং সেখান থেকে আমাদের অদ্ভুত এক আন্তরিকতা সৃষ্টি হয়। আমরা সেই যোগাযোগটা হ্যাঁ এখনো আমরা রেখেছি। আর সব থেকে বেস্ট হচ্ছে তুমি আমার শোয়ে প্রথম তুমি যে তোমার নামটা আমি প্রথমে রেখেছি। তুমি যে আমায় ফার্স্ট কন্টেস্ট্যান্ট চুজ করলে, এর জন্য আমি তোমার কাছে অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা আমি তোমাকে বলে দিলাম। যাই হোক, এটা হচ্ছে ও যেখানে ভাড়া থাকে সেখানে ছাদ। কি সুন্দর লঙ্কা ধরেছে। কিন্তু তোমাকে লঙ্কা কিনতে হয় না তো গো। এটা আমার নয়, এটা আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির লোক লাগিয়েছে, ওরাই খায়, তবে আমাদের দেয়। হ্যাঁ এই আমার ক্যামেরাম্যান, আমার ভাই। तो आज हम लोग शूट करने वाले हैं, देखते हैं हमारे साथ क्या होने वाला है। হ্যাঁ बहुत ही मजा- সবাইকে সাসপেন্সে রেখেছে। ও বলছে আগে বলো না কি হবে। আমরা কিচ্ছু বলা যাবে না, যা হবে অন দ্য ক্যামেরা হবে নাকি। আচ্ছা হ্যাঁ, ও জানে না এখন। हमको भी कुछ पता नहीं। সাডেনলি আমাকে ফোন করে বলে এবং সবকিছুই সাডেনলি ও অ্যারেঞ্জ করে হ্যাঁ। সাডেনলি আসে। আমি দেখা যাক না কেমন এবার হয়, চেকা খেয়ে গেছি। দেখা যাক কেমন হয়। অ্যালার্মটা খুলে দিই। না তুমি যখন অন করছো, অ্যালার্মটা সেট করছো, ওটাই বলছি, অ্যালার্মটা তো আমরা সেট করি। হ্যাঁ খুলি তো না, কিন্তু অ্যালার্মটা বন্ধ করার সময় কি বলি? বন্ধ করি। আচ্ছা तब क्या ये जीते हैं? বিশাল মগজ দোলাই হয়ে গেল প্রথম কোশ্চেনে। আচ্ছা নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করি। আচ্ছা আচ্ছা চলো না। ইন্দু আমাকে বলছে তুমি কি সত্যি সিরিয়াসলি এত, তুমি কি বলছো তুমি নিজের মুখে বলো কি বলছিলা? না, আমি বলছি ও কি সিরিয়াসলি আমার জন্য এত গিফট। না আমরা খালি মানে কি দেখাবো আর নিয়ে চলে যাবো নাকি? তাহলে পিটবে লোকজন আমি আমাকে। শকড, আমি শকড। ভালো লাগলো কি না? অনেক ইনভেস্ট করেছে এই প্রোগ্রামের জন্য, ধন্যবাদ নিয়ে এসে ওটার জন্য। সত্যি সব ভগবান আছে নিশ্চয়ই। আজ করছি, একদিন নিশ্চয়ই কিছু করতে পারবো। আর আমার করা মানে শুধু নিজের জন্য না, আরো সবার জন্য। হ্যাঁ সবার জন্যই। তো চলো টাটা ইন্দু, আমি যাচ্ছি। দেখা হবে। কবে আসছো ব্লগে বলো কিন্তু। আজকে তো খেললাম, আসছো কবে তুমি? দেখা যাক, আমাকে ডিউটির ফাঁকে একদিন গিয়ে দেখা করতে হবে। ঠিক আছে, তুই এতক্ষণে আসছিস? सब शेष हो गया। সব শেষ হয়ে গেল, তারপর একটু আমাকে নিয়ে যাবে চালিয়ে। আমাদের খেলাধুলা হলো, অনেক মজা হলো। তোমরা পুরোটা দেখতে পাবে, পুরোটা দেখো তোমরা আর কমেंट করে বলো। कुछ नहीं खाएगा, कहाँ चले जाएंगे हम लोग? एक तो चॉप खाते हैं एटलीस्ट हम लोग। आज फर्स्ट डे वो फाटे में तो और फंस जाएंगे इधर में कहीं। बाटे नहीं, उधर उधर चल, उधर একটু চপ না খেলে হবে বলো? ভালো লাগता है छोटू, 20 में चलाना। ও চালাচ্ছে, বলে দিদি আমি চালাবো। আমি ঠিক আছে তুমি চালাও, কিন্তু আস্তে চালাও। পুরো ট্রাক কা লাইনে দেখ। বাড়ি এসে মায়ের ভালোবাসা, এক গ্লাস কফি করে এলাম। ধন্যি মে, তোমার ধন্যি মে করে এলো। বেস্ট অফ লাক। তুমি কি খাচ্ছ? একদম এগিয়ে যাবো। পিছন দিকে তাকাবার কোনো অবকাশ নেই। অবকাশ নেই, চলেগা নেই, দৌড়েগা দৌড়েগা। দৌড়েগা। এই ভদ্রলোকের কি খবর? খাও। আমরা এখন খাচ্ছি স্ন্যাক্স টাইম। আর আমি এসেই সবার আগে যেটা করেছি, মেকআপটা রিমুভ করেছি। মেকআপটা তুই আমার বিস্কিট, আরে এটা আমার বিস্কিটের পেয়ার। এটা কিন্তু ভুল হয়ে গেল। এটা কি ঠিক? হ্যাঁ আমার কাপড় যদি পড়ে না পিঠে পড়বে দুম দুম দুম। গুড মর্নিং এভরিওয়ান। জুডোকে স্কুল দিয়ে চলে এলাম পার্কে হাঁটতে। আর আজকে হচ্ছে নেক্সট ডে। সেদিনকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ধন্যি মেয়ে চলার সাথে সাথে আমার নিজস্ব ভ্লগ চলে, আর একা হাতে ছেলে মানুষ করছি। তো সেটার অনেক রেসপন্সিবিলিটি, মা বাবার রেসপন্সিবিলিটি, তো কন্টিনিউ করতে পারিনি। কালকে এডিটিং করলাম ফার্স্ট টাইম। আমি দুপুরে বসেছিলাম এডিট করতে, একটানা একভাবে রাত্রি 10:30টায় উঠলাম খেতে। মধ্যেখানে টয়লেট গিয়েছি। তো কোনো জিনিস হার্ডওয়ার্ক ছাড়া অ্যাচিভ করা যায় না, এটা আমি বুঝেছি। আর আমি হার্ডওয়ার্ক করতে রাজি আছি। আর আমার এই উদ্যোগের জন্য মানে আমি চেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কন্টেন্ট আমি তৈরি করি যেটা মানুষের কাজে লাগবে, যে ভিডিওগুলো দেখে মানুষের আত্মবিশ্বাস বাড়বে, মানুষ কোনো কিছু করার প্রবণতা জাগবে তার মধ্যে। তো আশা করি আমি সেই দিকে এগোচ্ছি। আর জনার্দনের সাপোর্ট, পাবলিকের সাপোর্ট ছাড়া কোনো মানুষই কিচ্ছু হতে পারে। তো তোমাদের সাপোর্ট আমি চাইছি, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, যাতে আমি যে স্বপ্নটা দেখেছি মেয়েদের জন্য কিছু করা,
তো সেটা যেন আমি করতে পারি, আমি যে পথে নেমেছি সেটা যেন আমি সাকসেস হই। তোমরা প্লিজ সাপোর্ট করো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর সাথে সাথে আমার ব্লগ ভিডিওগুলোও দেখো, ওগুলো ইন্টারেস্টিং হবে। মা ছেলে থাকি, বাবা মাকে নিয়ে, আমি খুব মজার মানুষ, তো মজা করতে ভালোবাসি, সেইগুলোই তুলে তোমাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ধন্যী মেয়ের সাথে। তোমরাও এক্সাইটেড আমি জানি। আর আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, যাতে আমি মানে একটা মানে পুরোটা বুঝতে পারছো তো, এখানে না কোনো কোরিওগ্রাফার, না কোনো রাইটার, না ডিরেক্টর, না সঞ্চালিকা। একটা শো অর্গানাইজ করতে অনেক মানুষ দরকার পড়ে, এখানে আমি সিঙ্গেল ওয়ান, আমি একা সবটা করছি। তো জানি না কেমন করছি, সেটা তো তোমরা বলবে কেমন হচ্ছে। আমি জানি পারফেক্ট প্রথম দিনেই হয় না, ভুল ত্রুটি থেকে থাকে, যদি আমারও থেকে থাকে ছোটো বোন দিদি হিসেবে আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো তোমরা দেখো, আমাকে সাপোর্ট করো। আর ধন্যী মেয়েকে অনেক অনেক সাপোর্ট করো, মিস্টার মমকে অনেক অনেক সাপোর্ট করো। অনেক অনেক মানুষই ইউটিউব থেকে সাকসেস পেয়েছে, তো এই মানুষটাকেও তোমরা একটু সাকসেসের জায়গায় পৌঁছে দাও। আর আমি তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেবো, কথা দিচ্ছি। তোমাদের ভালোবাসাটা আমি পেতে চাই, তোমাদের মন জয় করতে চাই, তোমাদের মনের জায়গা করে নিতে চাই নিজের পরিশ্রমের মাধ্যমে, সৎ পথে। দেখা যাক পারি কিনা।